চিকেনের এই রেসিপিটা যদি আপনারা একবার বাড়িতে রান্না করে খান তাহলে আমি কথা দিচ্ছি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 700 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আমি এখানে পোলট্রির মুরগি নিয়েছি, আপনারা চাইলে দেশি মুরগি, পোলট্রি মুরগি যে কোনোটাই নিতে পারেন। মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মাংসের গায়ে কোথাও সাদা না থাকে। আমার এখানে মাংসগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে রান্না করে নেব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা আমি এখানে একটু বেশি করে দিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি পুরোটা রান্না কমপ্লিট করব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে হলুদ লবণ মাখানো মাংসটা দিয়ে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে 5 মিনিট ভেজে নেব। এতে করে মাংসের উপরটা হালকা ভাজা হবে আর ভেতরটা থাকবে নরম জুসি। এর থেকে বেশি ভাজলে মাংসের ভেতরটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মাংসটা এখানে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে আমি সবগুলো মাংস তুলে নিচ্ছি। আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা যদি এই রেসিপিটা বানান, ইনশাল্লাহ আপনাদের রেসিপিটা অনেক টেস্টি হবে, খেতে অনেক মজার হবে। এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 6টি সাদা এলাচ, 3 টুকরা দারুচিনি আর দিয়ে দিচ্ছি 6-7টি লবঙ্গ দিয়ে এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলার গায়ে থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসছে। কয়েক সেকেন্ড আমি এই মশলাটাকে ভেজে নিয়েছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। এটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুনটা সম পরিমাণে বেটে নিয়েছি। আপনারা যদি আলাদা আলাদা দেন সেক্ষেত্রে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দেবেন। এই মশলাটাকে এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। এতে করে মশলার গায়ের সবগুলো পানি শুকিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণটা এখানে একটু বুঝে দিতে হবে, কেননা মুরগির মাংসটা ভাজার সময় মাংসের মধ্যে লবণ দেওয়া আছে, তাই এখানে একটু বুঝে লবণটা দিয়ে দেবেন। এখন এই মশলাটাকে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর এই মশলাটাকে 5 থেকে 6 মিনিট চুলার জালটাকে হাই হিটে রেখে কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে যখন তেল ছেড়ে দিয়ে তেলগুলো উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনটাকে দিয়ে আমি এখানে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 2 টুকরো জয়ত্রী। এই জয়ত্রীটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, কাঠবাদাম যে কোনো বাদামটা বেটে দিয়ে দিতে পারেন। এতে করে এই চিকেনের টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যাবে। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এভাবে আমি আরও 5 থেকে 7 মিনিট এই চিকেনটাকে কষিয়ে নেব। আর এখানে কষানোর সময় কিন্তু আমি কোনো ধরনের পানি ইউজ করিনি। এই মশলার মধ্যেই জালটাকে কমিয়ে রেখে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। আমি এখানে ঝোলের জন্য পানি ইউজ করিনি, আপনারা চাইলে এখানে পানিও দিতে পারেন, কিন্তু দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে এই চিকেনের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে, খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়া লেগে না যায়। যদি নিচে পুড়ে যায় তাহলে কিন্তু চিকেনের এই টেস্টটা নষ্ট হয়ে যাবে। চিকেনটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আমি এরকম মাখো মাখো ঝোলটা রাখবো। আপনারা যদি বেশি ঝোল খেতে চান সেক্ষেত্রে আপনারা আরেকটু ঝোলটা বাড়িয়ে রেখে দিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখন এই সবগুলোকে আমি একসাথে নেড়ে চেড়ে 2 মিনিট জাল করে নেব।
2 মিনিট জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে চিকেনটা রান্না করে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর একটা কালার চলে এসেছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। চলুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতেও অনেক বেশি সুস্বাদু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।